এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা বহাল থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধির ১৮৯৮-এর ১২-এর ১ ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৩ দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে ২ মাসের মতো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানান, এ ঘটনা সত্য। এর আগে সারা দেশে নিম্ন আদালতের ৩১ জন বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ৬ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ এবং ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ এবং ২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বড় রদবদল এসেছে আইন এবং বিচার বিভাগে। সম্প্রতি নিম্ন আদালতে একযোগে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন এবং ৪৭ জন অতিরিক্ত জেলা জজ এবং ৭ জন যুগ্ম জেলা জজ রয়েছেন। এ বিষয়ে বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন এবং বিচার বিভাগ।